আর এই আতা গাছ কিন্তু খুব মানে 1 বছর 1.5 বছরের মধ্যেই কিন্তু ফল এসে যায়। এই বাতাবি লেবুগুলো আমার ছাদ বাগানে তো হচ্ছে। এগুলো হচ্ছে কি বলুন তো, ছাদ বাগানে একদম উপযুক্ত। এখানে আমের অনেক প্রজাতি আছে। এই দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল কিন্তু। এই যে সমস্ত গাছে দেখুন গ্রাফটিং করাই দেখুন। নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ একেবারে নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি যে নার্সারিতে এসেছি সেটার নাম হচ্ছে এভারেস্ট নার্সারি। এর আগেও আমি দিয়েছি এই নার্সারির ভিডিও, আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর এই নার্সারির যে মালিক, সে আমাকে খুব ভালোবাসে, শুধু রিকোয়েস্ট করছে যে আর একটা ভিডিও যেন আমার গ্রিন লাভার ব্লগে যায়। তাই আবার এসে হাজির হয়েছি আপনাদের সামনে এই এভারেস্ট নার্সারির ভিডিও নিয়ে। সব নার্সারিতে গেলেই যে আপনি সঠিক খাঁটি গাছ পাবেন সেটা না। নার্সারি অনেক গাছ আছে যে আপনাকে ঠকিয়ে দেবে। অনেক নার্সারিতে গাছ কিনবেন, ঠকে যাবেন। হয়তো সেই গাছে হয়তো ফলই আসবে না, হয়তো যে জাতটা দিচ্ছে হয়তো অন্য রকম জাত আসছে। এই জন্য আমি এই নার্সারির মালিককে খুব বিশ্বাস করি, আর আমাকেও খুব ভালোবাসে। এভারেস্ট নার্সারির ঠিকানাটা আমি লোকেশন দিয়ে দিয়েছি, যারা অনেকে কমেন্ট করেছে কোথায়, সেই লোকেশনটাও আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি দেখতে চান ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর দেখুন, আমি দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখানে সমস্ত রকমের থাই ভ্যারাইটি ফলের গাছ আছে। সমস্ত, আপনি আপেল থেকে শুরু করে, নাশপাতি থেকে শুরু করে, সবেদা, নারকেল, বাতাবি লেবু, কি না আছে, আতা, সমস্ত রকম, মুসম্বি লেবু, সমস্ত মালটার সমস্ত জাত, আম, সব রকমের ফলের গাছ এখানে পাবেন। আর সেই বাগানেই আমি চলে এসেছি, ফলের বাগান। ফার্স্টে ফলের বাগান থেকে শুরু করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা আতা গাছ, এটাও আমি কিন্তু আমার ছাদ বাগানে আছে এই আতা গাছ। আর এই আতা গাছ কিন্তু খুব মানে 1 বছর 1.5 বছরের মধ্যেই কিন্তু ফল এসে যায়। এর পলিনেশন করার দরকার। আতা গাছে ফল আসতে গেলে কিন্তু খুব শক্ত ব্যাপার। আপনারা যদি নিয়ে থাকেন, আতা গাছের পলিনেশনটা কিন্তু মাস্ট, এটা পলিনেশন করতেই হবে, নাহলে কিন্তু আতা ধরবে না। এই একটা আতা গাছ। এখানে দেখতে পাচ্ছেন লিচু গাছ, এখানে বোম্বাই লিচু আছে। এই যে এগুলো সমস্ত লিচু। এই লিচু গাছের ভিডিও আমার ছাদ বাগানে আছে। আমার ছাদ বাগানে লিচু হয়েও গেছে 2 বছর। আমি আমার শর্টে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মধ্যে। আর এই যে দেখছেন বাতাবি লেবু, এখান থেকে নিয়েছি। এই বাতাবি লেবুগুলো আমার ছাদ বাগানে তো হচ্ছে, এখনও হচ্ছে। আমি বাতাবি লেবু নিয়ে গেছি, আমার ছাদ বাগানে এইসব গাছ আছে কিন্তু। আর বাতাবি লেবু হচ্ছে গ্রাফটিংয়ের চারা আপনারা সবসময় কেনার চেষ্টা করবেন। গ্রাফটিংয়ের চারা কিনলে খুব কম মানে সময়ে গাছে ফল আসবে। এই একটা জামরুল গাছ, কি জাত আমি বলতে পারবো না, কিন্তু এটা জামরুল গাছ, এটাও আমি নিয়েছি, কিন্তু এই জাতটা আমি নাম বলতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকম আম গাছ আছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে কি বলুন তো, ছাদ বাগানে একদম উপযুক্ত। অনেক জাতের আম আছে আমার ছাদ বাগানে, যেমন আম্রপালি আছে, কিউজাই আছে, কাটিমন আছে, মিয়াজাকি। এইসব গাছ আপনারা অবশ্যই লাগাতে পারেন ছাদ বাগানে, খুব অল্প সময়ের মধ্যেই হয়। আর এখানে দেখতে পাচ্ছেন, দেখুন, এই দেখুন মুসম্বি লেবু হয়ে আছে দেখুন গাছে। এই একটা ড্রামে দেখুন, ড্রামটা দেখা, এই যে দেখুন, আর কয়দিনের মধ্যে হারভেস্ট করা যাবে এই লেবুগুলো। এই দেখুন, দেখেছেন কি সুন্দর লেবু হয়ে আছে, মুসম্বি লেবু। এখানে আমের অনেক প্রজাতি আছে, কিন্তু কোনটা কোন প্রজাতি আমি কিন্তু বলতে পারবো না এখন। নার্সারি মালিকই বলতে পারবে, তিনি খুব ব্যস্ত। ওখানে অনেক কাস্টমার আছে গাছ নেওয়ার জন্য, ওখানে ব্যস্ত আছে, তাই বলছে যে আমি নিজেই করি আর কি ভিডিওটা। এই যে সবেদা গাছ, মাছটা আপনারা লাগাতেই পারবেন, অবশ্যই লাগাবেন ছাদ বাগানে। সবেদা কিন্তু অঢেল হয়, অঢেল। আর এখানে সমস্ত যা গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই যে সমস্ত গাছ হচ্ছে মালটা, কিন্তু বিভিন্ন প্রজাতির। এই যে এই গাছগুলো সমস্ত সব মালটা। আর এইদিকে সমস্ত সব আছে, আমড়া গাছ আছে, কামরাঙা গাছ আছে, আমি যেটা চোখে দেখতে পাচ্ছি, তেঁতুল গাছ আছে, পেয়ারা গাছ আছে ভর্তি, কর্মচা গাছ আছে, সমস্ত সব ভর্তি। এত জল কাদা এর মধ্যে আসছি ভিডিও করতে, পড়ে না যায়। এই দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল কিন্তু, এটা কিন্তু মিষ্টি তেঁতুল, আপনারা এমনি কিনে খাবেন, মিষ্টি তেঁতুল। এই দেখুন, মিষ্টি একদম। আমরা তো জানি তেঁতুল টক, এটা পুরো মিষ্টি তেঁতুল।
আর ওইদিকে আমি আর যাব না, ওইদিকে এত পরিমাণে জল, অনেক ফলের গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এরিয়াটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। সমস্ত এরিয়া জুড়ে ফলের গাছ, সমস্ত দেখুন আপনারা, সমস্ত এরিয়া জুড়ে ফলের গাছ আছে। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে গাছে এই যে গ্রাফটিং করার জন্য এই দেখুন কলম বেঁধেছে। এই যে এখান থেকেই আবার এই দেখুন শিকড় হয়ে গেছে, দেখেছেন? এখান থেকেই এই যে কেটে নিয়ে আবার নতুন জামরুল গাছ হয়ে যাবে। জামরুল গাছে গ্রাফটিং করাছে। এই যে সমস্ত গাছে দেখুন গ্রাফটিং করা, এই দেখুন সব গাছে। এগুলো মাদার গাছ, মাদার গাছ থেকে এই যে গ্রাফটিং করা। এখান থেকেই হবে হচ্ছে আবার নতুন চারা। আর এই চারা থেকেই ছোট ছোট মানে কম কম সময়ের মধ্যে জামরুল মানে ফল দেবে আর কি, দেখুন। আর আমরা বলি না আঁশফল, আঁশফল, এইগুলো আঁশফলের গাছ। এই যে সমস্ত সব ছাদ বাগানে হবে। আর এই দিকে আছে ফুলের গাছ, দেখুন ওই যে সমস্ত জবা গাছ দিয়ে, দেখুন কত এরিয়া জুড়ে নার্সারিটা দেখুন। এই যে নারকেল গাছগুলো দেখছেন না, এইগুলোও ছাদ বাগানে হবে। দেখতে পাচ্ছেন এই গাছটা, এটা হচ্ছে রুবি রঙ্গন। শেডের নিচে এই যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে দেখুন। ওনার ছেলের কাছ থেকে আপনি লোকেশনটা জেনে নিন, ওনার ছেলেকে আমি দিচ্ছি।